একজন শুভেন্দ্র অধিকারী যে আপনার দিদি শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, উনি আসবেন, বাংলাদেশে সেলুট দিবে, শাহজালাল এয়ারপোর্টে লাল গালিচা সম্বর্ধনা দিবে। আমরা আসলে 2 বছর দাদা এই আপনার দিদিকে, আমাদের আপা হাসিনা আপাকে দেখি না, এই জন্য আমরা খুব দেখতে চাই, আমরা অধীর আগ্রহে। ওনাকে তো আমরা সকাল বিকাল সারাদিন সেকেন্ডে সেকেন্ডে দেখতাম, উনি কত কাজ করতো, কত কথা বলতেন, কত প্রতিদিন নিউজ হতো। এইটা এখন সেইখান থেকে এই 2টা বছর তো অনেক টাইম, এটা খুব দুঃখজনক, কষ্টজনক। আপনি যেহেতু বলেছেন লাল গালিচা সম্বর্ধনা দিয়ে সেলুট দিয়া ওনাকে নেব, আপনি দাদা সাথে আসেন। যদি সাথে আসেন, আমাদের বাংলাদেশের তো একটা নিয়মকানুন আছে, আমাদের লাল গালিচার সাথে সাথে বাংলাদেশে লাল দালানও আছে। সেই দালানে আমরা ওনাকে নিয়ে গেলাম। যদি আপনি চান, আপনি তো বাংলাদেশ থেকে বহুত লোকদেরকে শেখ হাসিনা আপার মাধ্যমে ওই যে পাস করেছিলেন, আমাদের সালাউদ্দিন সাহেবকে নিয়েছিলেন, আপনারা গুম না করে ওই দেশে রাখছিলেন তওবা করাবার জন্য, অত্যাচার নির্যাতন করার জন্য। তখন পরবর্তীতে আপনারা কি করেছেন, যে অবৈধ প্রবেশের জন্য আপনারা একটা মামলা দিয়ে দিয়েছেন। আপনি যদি আসেন, আপার সাথে থাকতে চান, যদি একই জায়গায় থাকতে চান, তাহলে দরকার একই দালানের মধ্যে দিয়ে দিলাম, তাহলে ওখানেও আমরা ওইরকম একটা আইন প্রয়োগ করে যে অবৈধভাবে আমাদের শুভেন্দ্র অধিকারী দাদা এসেছেন, উনি একটু থাকতে চাচ্ছেন লাল গালিচা লাল দালানে, এই জন্য আপনাকে রাখবে, এই জন্য কোনো সমস্যা নাই। এটা আপনি কিন্তু দাদা করতে পারেন, কারণ পাশাপাশি আমরা তো পশ্চিমবঙ্গ আর এই বঙ্গ তো একই, প্রায় কাছাকাছি। আপনি দেখলাম যে আপনাকে এত কথা বলেছেন, এই বলার পরে আপনাদেরকে ওই যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাহেব আপনাকে আবার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এতে বাংলাদেশের ওই যারা নিষিদ্ধ তারা একটু সুরসুরি পেয়েছে। দেখলাম ফেসবুকে লিখেছে যে আপনি বাগেরহাটের শরণখোলার আমরা গাইছে আপনার বাবা অমুক শিক্ষক ছিলেন, তার সন্তান। এরপর আমি এটা একটু প্রতিবাদ করেছি, চিন্তা করলাম মিথ্যা কথা দাদা বলা যায় না, সত্য কথা বলতে হয়, যে ওনার এরকম কেউ নেই, আমার বাড়িটা ওইখানে। পরবর্তীতে দেখলাম যে অনেকেই এখন বলেছে যে বরিশালে তার মায়ের বাড়ি, এবং আপনিও কালকে বলেছেন যে আমার মা বরিশালে থেকে আসছেন, তাই আপনারা আমরা তো একই, পাশাপাশি। এই জন্য আপনাদের সাথে তো কালচার এক। যখন এখন যেগুলো বলতেছেন এগুলো ভুলেন না দাদা, এটা বললে ক্ষতি। আপনি তো এলে মানুষের মধ্যে থাকেন না দাদা, আপনি তো অমানুষ হয়ে যাচ্ছেন। আপনি তো এটা কোনো যৌক্তিক কথা বলেন না। আপনি এই মুসলমান, ওই দেশে প্রায় 107 জন এমপি হয়েছে মুসলমান, আপনি কিভাবে মুসলমান মুক্ত করবেন? আপনি দেখেন ওই দেশের স্বাধীনতা যুদ্ধে 92,253 জন শহীদ হয়েছিল, তার মধ্যে 62,993 জন ছিল মুসলমান। আপনি এটাকে অস্বীকার করবেন কেমনে? আপনাদের প্রেসিডেন্ট আবুল কালাম, আপনাদের ওখানে জাস্টিস, আপনাদের এখানে সেনা বাহিনীতে গুরুত্বপূর্ণ, পুলিশের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকেই তো আছে। অতএব আপনি এগুলোকে ভুলে যান, এগুলো করেন না দাদা। তাইলে আপনি বিশ্বে একটা নিকৃষ্ট লোক হবেন, আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হবে।